আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তবে তোমাদেরকে আমি আগেই বলে দিই, এটা কিন্তু কোনো একদিনের ব্লগ নয়, আর খুব কাছাকাছি দিনের ব্লগ নয়। মানে কাল পরশুর যে ব্লগ আমি পোস্ট করি এরকমভাবে 2-3 দিনের আগের ভিডিওগুলো, কিন্তু সেটা নয়, এটা অনেক দিন আগের ব্লগ। আমি ব্লগে পোস্ট করবো বলে ভিডিওটা নিয়েছিলাম, কিন্তু ব্লগটা বড় হয়ে যাওয়ার জন্য এইগুলোকে আর পোস্ট করা হয়নি। তো আমার গ্যালারিতে পড়েছিল, সেইগুলো দিয়ে আজকে আমি তোমাদের কাছে ব্লগ পোস্ট করছি। এবার তুমি বলবে যে কেন এরকম করে পোস্ট করছি, কারণ শরীরটা আমার খুবই খারাপ ছিল, সেভাবে ভিডিও নিতে পারিনি। আর ভিডিওগুলো পড়ে থাকা সত্ত্বেও আমি এডিট করে পোস্ট করতে পারিনি কিন্তু সোমবার, তাই মাঝে একটা দিন আমার ব্লগটা গ্যাপই গেছে। কি আর করা যাবে বলো, শরীর যদি এতটা খারাপ থাকে কি আর করব। তো আজকে যখন একটু সুস্থ আছি, হ্যাঁ সুস্থ একটু কেন, আমি অনেকটাই সুস্থ এখন আছি, বলতে পারো পুরোপুরি সুস্থ। তো এখন ভাবলাম সেই জন্য আগের গ্যালারিতে পড়ে থাকা ভিডিওগুলো দিয়ে একটা ব্লগ বানাই, কারণ রিসেন্টলি আমার কোনো ব্লগ নেওয়া হয়নি। তো এটা কিন্তু অনেক দিন হ্যাঁ বেশ কয়েকদিন আগেই, 1 মাস আগের মতন বলতে পারো, শামুক কাটার ভিডিও। তো অনেকগুলো শামুক পেয়েছিল মা, আর সেগুলোই কাটছিলাম। আর শামুকগুলো সাইজে বেশ বড় বড় আছে, তোমরা দেখতেই পাচ্ছিলে। আর তারপরে শামুকগুলো ভালো করে কেটে আমি বাইরের কলে ধুতে চলে যাব। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু শামুক ভালো করে কাটতে পারিনি, একই তো 1 ঘন্টা ধরে কেটেছি, তার উপর কিন্তু ভালো করে পরিষ্কার করে কাটতে পারিনি। তো যাই হোক, প্রথমবার কাটলাম, ভুল ত্রুটি হয়ে গেছে, মা কাকিমা সেই জন্য বেশি কিছু আমায় বলেনি। আর তোমরা কারা কারা ঠিকভাবে শামুক কাটতে পারো না তারাও একটু বলো, মানে এর পরের বারে আশা করছি আমি ভালো করে পারবো। তবে সেটা আর এবছর হচ্ছে না, সেটা হতে গেলে সেই পরের বছর চলে যাবে, কারণ এবছর আর শামুক খাওয়া হবে না। শামুক খাওয়া এই বর্ষার মতন শেষ, আবার পরের বর্ষাতে। আর তারপরে তো আমি এগুলো জল দিয়ে পরে ধুয়েও নিয়েছিলাম, তবে সেগুলোর ভিডিও করা হয়নি। আর তারপরে যে শাকগুলো ধুতে চলে গেছিলাম, মানে দেখো ধুয়ে নিয়ে চলেও এলাম, ওই যে বাইরের কলে ভিডিও করতে পারবো না, তাই আর ধোয়ার ভিডিওটা করা হয়নি। আর এটা একটা শনিবার দিনের ভিডিও নিয়ে রেখেছিলাম পোস্ট করবো বলে, কিন্তু করা হয়নি। সেটা দেখো আজকে কাজে লেগে গেল। এই জন্যেই বলে যে প্রতিটা জিনিসই একটু একটু করে সঞ্চয় করা ভালো। প্রত্যেকটা সঞ্চয়ের জিনিসই কিন্তু প্রয়োজনে কাজে লেগে যায়। এই যে আমি ভিডিওগুলো সঞ্চয় করে রেখেছিলাম, সেগুলোই কাজে লেগে গেল। আর এইটা রাস্তায় সে একদিন পিসির বাড়ি গিয়েছিলাম না, সেদিনকে ভিডিওটা করে রেখেছিলাম রাস্তাতে, সেটা আজকে কাজে লেগে গেল। এটাও সেম, একদিন টিফিন বানাচ্ছিলাম, একটু চিড়ে ভেজে নিয়েছিলাম হালকা করে ঘি দিয়ে, আর তার সাথে শুকনো ছোলা, আর এই যে আমার ঝুড়ি ভাজা। আমার কিন্তু চানাচুর খেতে একদম ভালো লাগে না, জানো তো, ঝুড়ি ভাজা খেতে খুব ভালো লাগে। আর তাই এগুলো দিয়ে আমি আমার টিফিনটা রেডি করে নিয়েছিলাম। আর এইটা আমি যেহেতু শনিবার নিরামিষ খাই, তো বাড়ির সবাই আমিষ খেলেও আমি নিরামিষ খাই। আমার সাথে যে একমাত্র নিরামিষ খেত সে তো পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার ঠাকুমা আমার সাথে শনিবারটা নিরামিষ খেত, জানো তো। কিন্তু এখন যেহেতু সে নেই, তো আমি একাই খাই, আমার বাড়িতে আর কেউ খায় না। আর দেখো, এটা একদিন মায়ের মন্দিরে গিয়েছিলাম, গিয়েছিলাম, আর দেখো কি হারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করবো বলো, মায়ের সাথে গল্প করছিলাম আর একটু চারদিকের ভিডিওটা করে নিচ্ছিলাম। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, পাশে থেকো।